আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি আপনার জীবনে কি হতে চান, অধিকাংশ ক্ষেত্রে আপনি উত্তর দেবেন আমি আমার জীবনে সুখী হতে চাই। এখানে সুখটা আসলে কি? টাকা পয়সা, সফলতা, নাকি মানসিক শান্তি? আজকে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে সুখ সম্পর্কে দার্শনিক দৃষ্টিকোণ থেকে ভাবার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব সুখ আসলে কি, কেন মানুষ যুগে যুগে এর সন্ধান করে এসেছে। আসসালামু আলাইকুম। আমি আমার এই ভিডিওটিকে দুইটি পর্বে বিভক্ত করেছি। এর মধ্যে প্রথম পর্বে আমরা জানার চেষ্টা করব সুখের কি কোনো নির্দিষ্ট সংজ্ঞা বা ডেফিনেশন রয়েছে। উত্তরটি হলো না, সুখের কোনো একক বা সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই, কেননা সুখ একটি ব্যক্তিগত বা সাবজেক্টিভ অভিজ্ঞতা। দৃষ্টান্ত হিসেবে কারো সুখ পরিবারে, কারো সুখ জ্ঞান অর্জনে, কারো সুখ সৃষ্টিশীল কাজে, কিংবা কারো সুখ মানসিক শান্তিতে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সুখ হিসেবে আমরা ভালো কিছুকেই সুখ বলে সংজ্ঞায়িত করতে পারি, অর্থাৎ কোনো কিছু ভালো লাগাকেই আমরা সুখ বলতে পারি। এছাড়াও কিছু এক্সেপশনাল রয়েছে। সাইকো বা মানসিকভাবে বিকৃতদের ক্ষেত্রে আমরা দেখি তারা মন্দ কাজ করার ক্ষেত্রেও শান্তি খুঁজে পায়। বিভিন্ন দার্শনিক বা মনোবিজ্ঞানীরা সুখকে মোট তিন ভাগে বিভক্ত করেছে। প্রথমটি হলো আনন্দ বা ভালো লাগা। সুস্বাদু খাবার খেলে যে একটা অনুভূতি তৈরি হয়, দেশের দল যখন জিতে যায় কোনো খেলার মধ্যে, সেক্ষেত্রে একটা যে মন থেকে আনন্দ তৈরি হয়, সেটাকে আমরা সুখ সুখ বলতে পারি। দ্বিতীয়টি হলো জীবনের প্রতি তৃপ্তি, লাইফ স্যাটিসফ্যাকশন। আমরা যখন কোনো লক্ষ্যে পৌঁছাই, যেমন আমি একটা লক্ষ্য নির্ধারণ করেছি, সেই লক্ষ্যের মধ্যে আমি সফল হয়েছি, সেইটাকে আমরা বলতে পারি লাইফ স্যাটিসফ্যাকশন বা জীবনের তৃপ্তি। এটাকে আমরা সুখ বলতে পারি বা সুখ হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। এবং তিন নাম্বারটা হলো অর্থপূর্ণ জীবন বা মিনিংফুল লাইফ। আপনি আপনার জীবনে এরকম কোনো কিছু নেই আপনি করেননি, আপনি সব কিছুই করে ফেলেছেন এবং এখন আপনি অবসরে চলে যাচ্ছেন। এই যে পুরো জীবনটা আপনি কাটালেন, এই জীবনটাকে আপনি অ্যাজ আ মিনিংফুল লাইফ হিসেবে যদি কনসিডার করেন বা সংজ্ঞায়িত করেন, তাহলে এটাও এক ধরনের সুখ। আমাদের ভিডিওর দ্বিতীয় পর্বটিতে আমরা জানার চেষ্টা করব কেন মানুষ যুগে যুগে এর সন্ধান করে আসছে। খুবই স্বাভাবিক, আপনিও জানেন আমিও জানি, আমাদের জীবন ভালো এবং মন্দ উভয় নিয়েই গঠিত। অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে আমাদের সাথে কোনো সময় ভালো কিছু ঘটে, আবার কোনো কোনো সময় আমরা আমাদের জীবনে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হই। ভালো কিছু ঘটলে আমরা খুবই খুশি হই, আমাদের আনন্দ তৈরি হয়, খুবই তৃপ্তি লাগে। এবং যখন খারাপ কিছু ঘটে তখন আমাদের খুবই হতাশা তৈরি হয়, আমরা একাকিত্বে ভুগি, কষ্ট লাগে। এই যে কষ্ট লাগা, একাকিত্বে ভোগা, এই সকল বিষয় আমরা চাই না আমাদের জীবনে, স্বাভাবিকভাবে আমরা চাই না। দৃষ্টান্ত হিসেবে যদি বলি, আফজাল সাহেব একজন সফল ব্যবসায়ী। তার একটি খামার রয়েছে, যেই খামারে প্রায় 700-র মতো হাঁস মুরগি এবং হাঁস মুরগির ছানা রয়েছে। গতকালকেই আফজাল সাহেবের হাঁস মুরগির খামারে একটি শিয়াল ঢুকে প্রায় 200-র মতো হাঁস মুরগি মেরে ফেলল। এমত অবস্থায় আফজাল সাহেবের মানসিক দিকটা কেমন হবে? সে মানসিকভাবে ভেঙে পড়েছে, কষ্ট পেল। তো এটা কেন মানুষ যুগে যুগে এই সুখের সন্ধান করে আসছে? মূলত একটাই কারণ, সেটা হচ্ছে তৃপ্তি খোঁজা বা ভালো লাগা। অর্থাৎ ভালো বোধটা হলেই বা মানসিকভাবে যখন আমরা খুবই ভালো থাকি বা পজিটিভ কিছু ভাবি, আমাদের ভালো লাগে। তো এটা মানসিক একটা বিষয়। আমাদের মানসিক শান্তি পাওয়ার জন্যই মূলত আমরা যুগের পর যুগ এই সুখের সন্ধান করে আসছি। আর এভাবে সুখের কোনো নির্দিষ্ট সংজ্ঞা বা ডেফিনেশন নেই। আপনার কাছে সুখ যেরকম, আমার কাছে সুখ সেরকম হতে না পারে। আপনার কাছে সুখ হিসেবে আপনি পরিবারকে ভাবতে পারেন, আমার কাছে সুখ হিসেবে আমি শিক্ষা অর্জনকে মনে করতে পারি। আমাদের জীবনে যে ভালো দিকগুলো রয়েছে সেগুলোকেই আমরা সুখ বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি।